সবাই কেমন আছেন? ইনি আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি ব্রেন স্ট্রোক করছে। তো আগের ভিডিওতে বলছিলাম যে আমার শাশুড়ি অসুস্থ, আমার ছেলের বাবা সেখানে চলে গেছে। তো আমার শাশুড়িকে সঙ্গে নিয়ে আমার ছেলের বাবা নাটোর এসেছিল। তো নাটোর হসপিটালে আমার শাশুড়িকে দেখানো হয়েছে। তো সেখান থেকে সিটি স্ক্যান করে ডাক্তার বলছে যে আমার শাশুড়ি ব্রেন স্ট্রোক করছে। তো আমার শাশুড়িকে আমার বাসায় নিয়ে যাইতে চাইছি। আমার শাশুড়ি এখন আমার বাসায় যাবে না। আমার শাশুড়ি ছিল আমার ননদের মেয়ের কাছে। আমার ননদের মেয়ে চাকরি করে, সেখানেই ছিল। তো সেখান থেকেই আর কি অসুস্থটা হয়েছে। তো আমার শাশুড়ি অনেক দিন বাড়িতে থাকে না। তো বলল, বৌমা আমি বাড়িতে যাব, বাড়িতে কিছুদিন থাকার পরে আমি তোমার বাসায় যাব। তো আমার শাশুড়ি আমার বাসায় যাইতে চাইছে। তো এখন গ্রামের বাড়ির দিকে যাচ্ছি। আমি আছি, আমার ননদের মেয়ে আছে, আর সাথে আছে আমার ছেলের বাবা। তো চলেন গ্রামের বাড়ির দিকে যাই, আর যাইতে যাইতে আশেপাশের পরিবেশটাও আপনাদের দেখাই। কি না না বাইরে থেকে ঘুরে আসি। আরে না, আমার তো দেরি হবে। যান আপনি। আসো। আরে রান্না হয় না, থাকে ঘুরে আসি। আমার তো দেরি হবে, তুই বাড়াবাড়ি করলে কিন্তু হবে না। আমি চলে আসবো নি যদি দেরি হয়। চলে আসবো। আজকে টুকটাক হলো না ভাবি, মেলা তো চলে গেছে। হ্যাঁ আজকে বাড়িতে চলে আসলাম। তো আমার ছেলের বাবা হাত ধরে আমার শাশুড়িকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে। গা হাত পা মুছা দেওয়া লাগবে। এখন বেলা চলে গেছে, এখন চান করান যাবি না। এই দীপ্তি চেয়ারটা দে, গেট করে চেয়ারটা দে, বসু। তো বাড়ি থেকে বের হয়ে আসছি। আমার ননদের মেয়ে আমার সাথে যাচ্ছে হরিবাসরে। হরিবাসরে ওখানে একটু নাম সংকীর্তন শুনবো, তারপর প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে মানে নাটোরের দিকে রওনা হব। ওই যে অটো আসছে, মানে একটা কালীগঞ্জে যাবেন।
যাবে যাবে না অত দূর হচ্ছে সামনে নামে অত দূর যাওয়ার দরকার নাই, কালীগঞ্জে গেলেই হবে। আমি ওই জন্যই তো বললাম তোর মামাকে আসতে। হ্যালো, কি খবর? বিয়ে কোথাচ্ছে? বিয়ে তো তোর এখানে, আমার এখানে তো বাড়িতে আইসে আমার দিদা আবার স্ট্রোক করছে আবার কালকে। আমি ফিল্ডে গেছি, আসি দেখি অবস্থা খারাপ। পরে পরে মামা গেল, মামা যায় পরে আজকে সকালে দিয়ে আসছি গোবর থেকে নিয়ে এসে নাটক নিয়ে এসে ডাক্তারটা দেখালে, ডাক্তারটা দেখাই পাইতে কথা বলবো আজকে আর যাবো না, কালকে ম্যানেজার ফোন দেবো। ফোন দেবো কি স্যার আমি তো বাড়িতে আসছি, একটু সমস্যা ফেলে ফেলে রয়ে গেছে অফিসে বোঝা এটা থাকতে পারে। একটু হেড অফিস এটা বলছি কই দিতে পারে। হ্যাঁ তুমি দেখে গিয়ে দাঁড়া অনেক কথা অনেক তো বগুড়া জন্য আসবি পঞ্চাশ থেকে শুধু বগুড়া তো সব পুরো দিতে যাবি নাকি রক্ত যাবি নাকি তাই না? দেখুন একসাথে যাবি আর আমার ছোট ভাই আসবি এবং দেখা যায় কর্মসূচি পাঠিয়ে যাবে 300 টাকা 60 টাকা দিয়েছি বেশ করে না দেওয়া 300 টাকা করে 30 সেকেন্ড ছাড়ে নিচে নামো এখান দিয়ে নামো এলাকা 10 টাকা নিল শুভ্র কি চলে গেল? অটো থেকে নাইমা পড়ছি, এখন হরিবাসরের দিকে যাচ্ছি। তো এই গেট যেখানে সাজাইছে মানে মেন রাস্তা থেকে বেশ খানিকটা হাইটে ভিতরে যাওয়া লাগবে। দীপ্তি এখানে কীর্তন হচ্ছে না? কেমন আছো? হরে কৃষ্ণ।
বাসার থেকে 2 জনে বের হয়েছি, এই যে অটোতে উঠে পড়ছি, এখন বাসার দিকে রওনা দিব। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমার শাশুড়ি যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারে। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করে দিচ্ছি।